বন্ধুরা, জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের জন্য একটি বড় সুখবর যে রাজ্যে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং এর এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের 10 পাস হতে হবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। এটা অল ওভার ইন্ডিয়া, যেহেতু সেন্ট্রালের চাকরি সেহেতু অল ওভার ইন্ডিয়া। এটিতে শুধুমাত্র 50 মার্কের এক্সাম হবে। এক্সামে তোমরা যদি পাস করো তাহলেই তোমাদের ডাইরেক্ট গ্রুপ সি পদে নিয়োগ হয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো আমরা অফিসিয়াল নোটিশে দেখে নিই কি কি বলা আছে। তো ইম্পর্টেন্ট ডেটস, আজ থেকে 30 দিনের মধ্যে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং 45 দিন সময় দেওয়া হয়েছে নর্থ ইস্ট, যারা নর্থ ইস্টে থাকো তাদেরকে 45 দিন সময় দেওয়া হয়েছে, মানে 15 দিন বেশি। এবং তোমাদের এই যে রিটেন এক্সাম হবে, এই রিটেন এক্সামে তোমরা পাস করলেই ডাইরেক্ট নিয়োগ হয়ে যাবে। তো দেখে নিই আর কি তোমাদের এই দুটো পদে নিয়োগ হবে। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আর একটা হচ্ছে এমটিএস পোস্ট। তো এমটিএস পোস্টের কম্পিউটার বেস টেস্ট হবে 10 স্ট্যান্ডার্ডের এবং 15 মার্কের নিউমেরিক্যাল অ্যাবিলিটি টেস্ট হবে। 15 মার্কের তোমার রিজনিং হবে, 10 মার্কের জেনারেল অ্যাওয়ারনেস হবে, 10 মার্কের তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে এবং এই হচ্ছে তোমাদের 50 নাম্বার। এই 50 নাম্বারে পাস করলেই তোমাদের ডাইরেক্ট নিয়োগ হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে হচ্ছে রিটেন টেস্ট হবে, লেভেল 2 স্কিল টেস্ট হবে। টোটাল হচ্ছে 100 নাম্বারের। এদের অ্যাসিস্ট্যান্ট যেহেতু বড় পদ সেই জন্য 100 নাম্বারের এরা হবে এক্সাম। ঠিক আছে? দেখে নিই নেক্সট কি বলা আছে। এই যে তোমার অ্যাসিস্ট্যান্ট পোস্টে আর কি তোমার ব্যাচেলর ডিগ্রি লাগবে, মানে গ্র্যাজুয়েট হতে হবে। এখানে তোমাদের দেখো 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেই জন্য আমি এটাকে প্রিফার করছি না অতটা। যারা অলরেডি 5 বছরের এক্সপিরিয়েন্স আছে তারাই এই পোস্টটা আর কি ফর্মটা ফিল আপ করতে পারবে। কিন্তু এই যে এমটিএস পদে শুধু মাধ্যমিক পাস হলেই তোমরা এই ফর্মটি ফিল করতে পারবে, এটাতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এবং তোমাদের এই যে জব ডিসক্রিপশন দিয়েছে, এখানে এখানে তোমাদেরকে কাজ করতে হবে, দেখে নাও। এবং তোমাদের 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে যারা ফর্মটি ফিল আপ করবে। এবং তোমাদের বেসিক পেমেন্ট দেওয়া হবে তোমাদের 18,000। ঠিক আছে? এবং তোমরা যদি এসসি এবং এসটি থেকে বিলং করো তাহলে তোমাদেরকে 5 বছরের ছুট দেওয়া হবে। এবং ওবিসি থেকে তোমরা যদি বিলং করো তাহলে তোমাদেরকে 3 বছর এক্সট্রা দেওয়া হবে, মানে 25 5 30 বছর এসসি এসটির জন্য, আর ওবিসির জন্য 3 বছর, মানে 28 বছর পর্যন্ত তোমরা ছাড় পাবা। ঠিক আছে? যে ভ্যাকেন্সি দেখে নাও, তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে হবে তোমাদের 5 জন এবং এমটিএস এর আছে 5 জন। ঠিক আছে? তোমাদের এসটি এসসি অনুযায়ী তোমাদের 500 আর কি ফি দিতে হবে এবং বাকিদের 1000। এবং পেমেন্ট করতে হবে শুধুমাত্র ড্রাফটে, মানে অনলাইন মোডে এটি হবে না, মানে ড্রাফট মোডেই তোমাদেরকে পাঠাতে হবে পেমেন্টটা। এবং এটা হচ্ছে তোমাদের ওই যে ফর্মটি ফিল আপ করে এই এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, QA অ্যান্ড বি রাজা এসি মল্লিক রোড, কলকাতা, এই অ্যাড্রেসে তোমাদেরকে ড্রাফটের সাথে পাঠাতে হবে। ঠিক আছে? এবং তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার আর কি ফটোগ্রাফ লাগবে। হ্যাঁ। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য তোমাদের মাধ্যমিক, যারা এমটিএস ফর্ম ফিল আপ করবে এবং যারা অ্যাসিস্ট্যান্টে করবে তারা গ্রাজুয়েশনের লাগবে। ঠিক আছে? এবং এইজ এইজ প্রুফ, ওই মাধ্যমিক মাধ্যমিক অ্যাডমিট দিলে এইজ প্রুফ হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের যারা অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের একটি পেপার লাগবে। হ্যাঁ। তারপর দেখে নিই আমরা নেক্সট আর কি কিভাবে আর কি ফর্মটি ফিল আপ করবো, দেখে নিই। এই যে ফর্ম, এটাই তোমাদের ফর্ম যেটা তোমাদের ড্রাফটে পাঠাতে হবে। এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতা, মানে তোমাদের কলকাতায় পোস্টিংটা হবে। হ্যাঁ। পোস্ট যারা অ্যাসিস্ট্যান্টে ফর্মটি ফিল আপ করে অ্যাসিস্ট্যান্ট লিখবা, এই যে, যারা এমটিএস এ ফর্মটি ফিল করে এমটিএস লিখবা। তোমাদের নামটি বড় হাতের করে লিখে দিবা এখানে। ডেট অফ বার্থ তোমাদের যেটা আছে মাধ্যমিক অনুযায়ী, এখানে তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি লাগিয়ে দিবা। এই যে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, তোমাদের ক্লোজিং ডেট হিসাবে তোমাদের বয়সটা এখানে বসিয়ে দিবা। মেল না ফিমেল তোমরা বসাবা। ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়ান বসাবা। ক্যাটাগরি তোমরা তোমাদের যদি
এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে বসিয়ে দিবা। ঠিক আছে? আ নাম্বারটা বসিয়ে দিবা। ফাদারস হাসব্যান্ড, যারা বাবার নাম লিখবা এখানে বাবার, নাহলে স্বামীর নাম লিখে দিবা। অকুপেশন অ্যাড্রেস এটা তোমাদের না দিলেও চলবে। হুম। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা লিখে দিবা। ভ্যালিড আইডি, আধার নাহলে প্যান, যেকোনোর মধ্যে একটা দিবা আর ওর নাম্বারটা এখানে বসিয়ে দিবা। ঠিক আছে? আর আর ইউ উইলিং টু অ্যাকসেপ্ট মিনিমাম ইনসেন্ট পে ইফ ইউ নট গেট দ্য লোয়েস্ট ইনসেন্ট পে, এটা না বসালে চলবে তোমাদেরকে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এখানে বসিয়ে দিবা। সেম যদি থাকে তাহলে ডু বা সেম লিখে দিলেও চলবে। আর মোবাইল নাম্বার, তোমাদের যেটা মোবাইল নাম্বার আছে এখানে বসিয়ে দিবা। ইমেল অ্যাড্রেস এখানে তোমাদের তোমরা 10 পাস কোন বোর্ড থেকে করেছো মানে বোর্ডের নাম লিখে দিবা। যে সাল থেকে তোমরা ক্লিয়ার করেছো সেই সাল এখানে বসিয়ে দিবা। হ্যাঁ, এবং মেইন সাবজেক্ট, যেগুলো তোমাদের সাবজেক্ট ছিল মাধ্যমিকে সেগুলো তোমরা শর্ট নেমে এখানে বসিয়ে দিবা। আর মাধ্যমিকের পার্সেন্টেজ এখানে বসিয়ে দিবা। তোমরা যদি এইচএসএ দিতে যাও তো মাধ্যমিকের মতোই এখানে বোর্ড, তোমার পাসিং ইয়ার, তারপর সাবজেক্ট এবং পার্সেন্টেজ এখানে বসিয়ে দিবা। গ্রাজুয়েশন দিতে গেলেও সেম বসিয়ে দিবা সব। হ্যাঁ, এখানে তোমাদের ফুল একটা সিগনেচার লাগবে, ফুল সিগনেচার করে দেবা। এটা তোমাদের না। হুম। এটা ওই অ্যাসিস্ট্যান্টের আর কি, অ্যাসিস্ট্যান্ট পোস্টের। এই যে তোমাদের বলেছে যে তোমাদের ড্রাফটে পাঠাতে হবে। তোমরা যে এসসি এসটি থেকে তাহলে 500, নাহলে বাকিদের 1000 টাকা পাঠাতে হবে। ডেট এখানে বসিয়ে দিবা। এবং কি কি তোমরা দিচ্ছ জেরক্স, যেগুলো জেরক্স দিবা সেগুলো 1 2 3 করে ভালো করে বসিয়ে দিবা। এবং সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে। ঠিক আছে? এই যে বলে দিয়েছে এখানে ক্লোজার ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট। পরপর যেগুলো দিয়েছে আর কি, এই যে এগুলো বসিয়ে দিয়ে এগুলো দিয়ে আর কি আধার, প্যান, মেল, তোমার ক্যাটাগরি, এগুলো সব বসিয়ে দিয়ে আর কি জেরক্স দিয়ে ওটা এখানে লিখে দিবা। আর সাথে জেরক্স দিতে হবে। পাঁচ করে পিছন দিকে সেলফ অ্যাটেস্ট করে দেবা সামনে। এখানে তোমাদের বড় হাতের নাম লিখবা, ডেট এবং প্লেস। ঠিক আছে? আর এখানে একটা ফুল সিগনেচার। এটাই হচ্ছে তোমাদের গ্রুপ সি পদের আর কি ফর্ম ফিল আপ। ঠিক আছে? এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, এবং আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দেবা এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দেবা। এবং নেক্সট ভিডিও তোমরা কোন জবের ক্ষেত্রে চাও তোমরা কমেন্টে আমাকে জানাবা। তো আজকের মতো সবাই তোমরা ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।